দেশের ফুটবলে আসলো এক দারুণ সুখবর। ছাঁটাই করা হলো টাইগারদের স্প্যানিশ কোচ হাবিয়ের কাব্রেরাকে। দীর্ঘকাল ধরে যার বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনেছিলেন দেশের ফুটবলের শুভাকাঙ্ক্ষীরা, তাকে এবার বাদ দিয়ে দিল বাফুফে। কাব্রেরার বিদায়ের পর এখন আলোচনার নতুন কোচ হবেন কে সেটা নিয়ে। কাব্রেরার বদলে লাল সবুজের জার্সিধারীদের কোচ হতে পারেন কে, তারই আদ্যোপান্ত থাকছে প্রতিবেদনে। দেশের ফুটবলে বইছে পরিবর্তনের হাওয়া, আর সেই হাওয়ায় শেষ পর্যন্ত উড়ে গেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হাবিয়ের কাব্রেরা। আর এরই সাথে দীর্ঘদিন পর দেশের ফুটবলে বহুল কাঙ্ক্ষিত এই পরিবর্তনের ঘণ্টাটি বেজে উঠল। দীর্ঘ প্রতীক্ষা আর ভক্তদের তীব্র সমালোচনার মুখে নতি স্বীকার করতে বাধ্য হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। লাল সবুজের ডাগ আউটে হাবিয়ের কাব্রেরা অধ্যায়ের জবনিকা ঘটিয়ে নতুন এক বিপ্লবের পথে হাঁটতে চলেছে বাংলাদেশের ফুটবল। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে পক্ষপাতদুষ্ট দল নির্বাচনের কারণেই টাইগারদের পরাজয় ঘটে, আর এতেই বহিষ্কার করা হয় এই স্প্যানিশ কোচকে। দীর্ঘকাল ধরে যিনি দল নির্বাচন এবং ট্যাকটিক্যাল ব্যর্থতার কারণে সমর্থকদের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। পক্ষপাত দুষ্টতার যে অভিযোগ বাফুফের কানে এতদিন পৌঁছাচ্ছিল না, সেই অভিযোগকে এবার আমলে নিয়ে কাব্রেরাকে ছুড়ে ফেলা হলো। উল্লেখ্য, হাবিয়ের কাব্রেরার সঙ্গে বাফুফের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 এপ্রিল। বাফুফের জাতীয় দল কমিটির সাম্প্রতিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তার সাথে আর কোনো চুক্তি নবায়ন করা হবে না। অর্থাৎ 1 মে থেকেই বাংলাদেশের ফুটবলে শুরু হতে যাচ্ছে এক নতুন মাস্টার মাইন্ডের খেলা। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ ম্যাচটি হয়ে থাকলো বাংলাদেশের ডাগ আউটে কাব্রেরার শেষ পরীক্ষা। 2022 সালে কাব্রেরা যখন দায়িত্ব নিয়েছিলেন তখন তাকে ঘিরে অনেক স্বপ্ন বোনা হয়েছিল। বিশেষ করে 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তুলে তিনি সমর্থকদের বাহবা কুড়িয়েছিলেন। সেই সাফল্য ছিল ক্ষণস্থায়ী। এরপর থেকেই শুরু হয় পারফরমেন্সের চরম অধপতন। বাংলাদেশ দলে নিজের কোচিং ক্যারিয়ারে 39 ম্যাচে মাত্র 10 জয় আর 10 ড্রয়ের বিপরীতে 19টি ম্যাচে পরাজয় বরণ করেন কাব্রেরা। আর এই পরিসংখ্যানই বলে দেয় কাব্রেরার অধীনে বাংলাদেশ কতটা দিশেহারা ছিল। বিশেষ করে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, সমিত সোম কিংবা ফাহামিদুলদের দলে পাওয়া সত্ত্বেও এশিয়ান কাপ বাছাইয়ে কোয়ালিফাই করতে না পারাটা ছিল এক বিশাল ব্যর্থতা। তবে কাব্রেরার বিদায়ে মন খারাপ করার সময় নেই টাইগার ভক্ত সমর্থকদের মনে, কারণ স্প্যানিশ এই কোচের পরিবর্তে বাফুফে এবার ডাগ আউটে আনতে চলেছে ক্রোয়েট কিংবদন্তি কোচ ইগোর স্টিমাককে। ভারতের জাতীয় দলের সাবেক এই কোচ 2018 সালের ফিফা বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকেও একটা সময় কোচিং করিয়েছেন, আর তার হাত ধরেই বদলেছে ক্রোয়েটদের ফুটবলীয় সংস্কৃতি। হাই প্রোফাইল এই মাস্টার মাইন্ডই তাই হতে পারেন টাইগারদের নতুন কান্ডারি। স্টিমাকের নাম আসতেই তাই দেশের ফুটবল মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। উল্লেখ্য যে বাফুফে এবার নতুন এই কোচকে 2 বছরের জন্য নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। সামনে রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ এবং জুনে থাইল্যান্ড ও মিয়ানমারের বিপক্ষে প্রীতি ম্যাচের ব্যস্ত সূচি। ফেডারেশন চায় এই গুরুত্বপূর্ণ উইন্ডোর আগেই একজন যোগ্য নেতা খুঁজে বের করতে।